শোনো, সত্যি করে বলো তো কোথায় গেছিলে সবাই? দেখো কোনো গোলমাল পাকাচ্ছ না তো? আরে বাবা, কোনো গোলমাল হলে তো আপনি জানতে পারবেন। বন্ধু হিসেবে এটুকু কথা আমি আপনাকে দিতে পারি। আসুন আসুন। বড় বউ, এবার পূজার আয়োজন তো বেশ বড় করেছো গো। সিংহভাগ ঝিল্লি করে রেখেছে। আসলে এবারের বিপদটা নিয়ে পুজোটা একটু বড় করেই করছি গো। আমাদের বড় বিপদ দূর হয়েছে। চলো চলো তোমরা চলো। মা, হ্যাঁ বল। এবারে পুজোর দক্ষিণাটা আমি দিতে চাই। নিজের জীবনটা এইভাবে নষ্ট করলি না। একটা ভালো মেয়ে দেখে বিয়ে করলে সুখে শান্তিতে সারাটা জীবন কাটাতে পারতিস। দেখ তো, এভাবে সারাটা জীবন একা একা কাটাবি কি করে? একা কেন বলছো বড় মা? আমরা রানাদার আবার বিয়ে দেবো। আর তাছাড়া আমরা সবাই তো আছি রানাদার পাশে। কি মানুষে না আছি তো? আচ্ছা চলো, অনেক হয়ে যাবে, পুজোয় বসতে হবে। এসো 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 এসো। ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাদিতম। ওখানে ডোর রাখা আছে, সবার নামে নামে রাখা আছে, একটু পরিয়ে দিন সবাইকে। আর হ্যাঁ, ঝিল্লির হাতে আগে। রানা, এদিকে আয়। এটা কি করবো মা জননী? এটা এটা কার? তুতুলের? না না, তুতুলের জন্য তুলে রাখা আছে, এটা ঋষির। উনি পড়বেন না? পড়ে না তো, জানিসই তো। কেন? এই শুরু হলো আবার ডিভোর্স। ও দিদি, ওকে বলে দাও কি কি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, শোন ঝিল্লি, এই ডোরটা নিয়ে গিয়ে না ঋষির বালিশের কাভারের মধ্যে রেখে দিবি। জানিস, এই মেজো ঠাকুরপোকে নিয়েও একই সমস্যা ছিল, কিছুতেই পড়তে চাইতো না। শেষে মেজো আর মা মিলে জোর করে পড়াতো। আর তখন আমার কাছে এসে বলতো, এই বৌদি, তোমাদের প্রত্যেকবারের এই অশান্তি সুতো পড়ানো নিয়ে। তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।